শান্ত আত্মা, আমার বান্দার শামিল হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও। আমার অনুগত বান্দা যদি হতে পারো, আমার জান্নাত তোমার জন্য খুলে দিলাম, তুমি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে পড়ো। জান্নাত তো কারোর জন্য বানানো হয় নাই, জান্নাত তো বান্দার জন্যই বানানো হয়েছে। তবে কোন বান্দা? অনুগত বান্দা হতে হবে, অবাধ্য বান্দা হওয়া যাবে না। যারা অবাধ্য বান্দা হবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ইউদখিলহু নারান খালিদান, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। কিন্তু যারা অনুগত বান্দা হবে, আল্লাহ সুন্দর করে বলছেন, আমার যারা অনুগত বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজেই তার ঠিকানা বলে দিয়েছেন। এই জন্য অনুগত বান্দা হব আমরা। অবাধ্য, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আচরণ করা যাবে না। যে মুসলমান, মুসলমানের পরিচয় দিয়ে আমরা বলবে শরীয়ত আইনকে মানি না, শরীয়ত আইন আমরা দেশ চালাবো না, তাদের নতুন করে ঈমান আনতে হবে। ঠিক কি না? নতুন করে ঈমান আনতে হবে। শরীয়তের বিরুদ্ধে কথা বলার কোনো ইখতিয়ার কোনো ঈমানদার বান্দার থাকতে পারে না। বলতে পারে ওটা তো জাহান্নামের লাইন। কিসের লাইন করে? জাহান্নামের লাইনগুলো কি কি? আমি একটু 10টা লাইন আছে জাহান্নামের, বলবো? সবাই শুনতে রাজি আছেন? শুনবেন কেন? জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নামের লাইন হলো 10টা। আমি একটা বলি, আমি একটু সুন্দর করে লাইন সেজে সেজে একটু কথা বলি, কিন্তু সময় তো খুব অল্প। আজকে ঘড়ি তারা খুব দ্রুত ঘুরতেছে। পাবনা একমাত্র জেলা, স্বতন্ত্র জেলা, যে জেলায় সকালেও মাহফিল হয়, দুপুরেও মাহফিল হয়, সন্ধ্যাতেও হয়, রাত 10টাতেও হয়, রাত 3টাতেও হয়, সারা রাতি। আল্লাহ পাবনাবাসীর ভিতরে একটা সীমাহীন একটা ধৈর্য আল্লাহ পাক দান করেছেন। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। শহীদ নিজামীর পুণ্যভূমি মাওলানা আব্দুস সুবহান সাহেবের পুণ্যভূমি। মাওলানা আব্দুস সুবহান সাহেবকে আমি আমান ট্রাস্টে একটা মাহফিলে পেয়েছিলাম। তার বিয়ে বাড়ি আমার হলো, এক বিয়ে বাড়ি, তার মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। গোলাম খলিল সাইদি, ওটা হচ্ছে রব্বুল আলামিন এই মহান ব্যক্তিদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি শুয়ে আছেন আরিফপুর কবরস্থানে, ওনার এটা ওসিয়ত ছিল, আরিফপুর কবরস্থানে তিনি শুয়ে আছেন। আসলে পাবনার মানুষ আলেম ভক্ত, পীর ভক্ত মানুষ। ফুরফুরার হক্কানি পীররা উত্তরবঙ্গের যত জনপদ বিচরণ করেছেন, তার সবচেয়ে বেশি জনপদ বিচরণ করেছেন পাবনাতে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আর আপনাদের যে মেহমানদারি, আপনাদের যে আপ্যায়ন, বিশেষ করে পাবনার যে পায়েস, যে খাইছে সে প্রতিবার আসবে, কিন্তু ভাই কিন্তু আজকে খাওয়াতে পারে, এটা মিস থাকলো, আগামীতে এটা কাজা আদায় হবে। সম্মানিত ভাই, জান্নাতের মধ্যে একটা খাবার, একটা মানে নহর আল্লাহ পাক রাখবেন, যেটা আপনাদের পাবনাতে সবচেয়ে বেশি, সেটা হলো দুধ। বলি আলহামদুলিল্লাহ। আপনার ঘি বলেন, আপনার কি বিখ্যাত? ঘি বিখ্যাত। এটা কি থেকে আসে বলেন? দুধ থেকে আসে। আর দুধ দুনিয়ারও খাবার, জান্নাতেরও খাবার। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাওয়ার আগে কিন্তু দুধ খাওয়া শুরু হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। বেশি করে দুধ খাবে, দুধ পান করবেন, বুকের শক্তি ফিরে পাবে। বুকের শক্তি, হাড় গঠনে। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার। এটা জান্নাতের খাবার। আল্লাহ আপনাকে সকল বরকতে ধন্য করুন, জোরে বলি আমিন। আবার কোন দেশ থেকে যেগুলো একটু মাথার ভিতরে যদি স্ক্রু ঢিলঢিল হয়,
এটা আপনারা ঠিকঠাক করেন পাবেন।